আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সকলকে অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি মাছটি এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখানে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখন আমি এর উপরে একটু তেল দিয়ে দেব, দিয়ে আমি মাছটি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এখন আমি এখানে মাছের জন্য একটা মশলা বানিয়ে নেব। আমি 2 টেবিল স্পুন এখানে জিরে মরিচ নিয়ে নিলাম। এখানে 1 টেবিল স্পুন আমি সর্ষে নিয়ে নিলাম। আমি এখানে একটা ছোট সাইজের রসুন ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলো পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নেব। এখন আমি এখানে গোটা একটা পেঁয়াজ কুচে নিয়েছি। আমি 2-3টে কাঁচা লঙ্কাও পেস্ট করে নেব। বন্ধুরা, জানি না ভয়েসটা কেমন হবে, আমার গলার অবস্থা খুব খারাপ। যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে একটু মাফ করে দিও। আমি পেঁয়াজ লঙ্কা পেস্ট করে নিয়েছি। দেখুন, আমি তুলে নিলাম। এখন আমি কড়াতে তেল বসিয়ে দেব মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব একে একে। মাছগুলো এখন আমি উল্টে দেব। দেখুন, মাছগুলো আমার 2 পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব সব মাছগুলি। এই মাছের তেলগুলো আমি এখানে এই কড়াতে দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছিল। আমি প্রথমবারে এই কড়াতে মাছগুলো ভাজতে দিয়েছিলাম, কিন্তু মাছগুলো উঠছিল না দেখে আমি পরে আবার অন্য কড়াতে দিয়েছি। এখন আমি তেলগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম। এখন আমি বেটে রাখা পেঁয়াজ লঙ্কা পেস্টটা দিয়ে দেব এখানে। আমি ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এখানে জিরে মরিচ যে পেস্টটা করে রেখেছি ওটাও দিয়ে দেব। দেখুন, এখন আমি এখানে 2 টেবিল স্পুন মতো জিরে মরিচ পেস্ট আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি এখানে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল স্পুন। এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেব। দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে এখানে তেল ছেড়ে এলে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে ছোট এক সাইজের একটা টমেটো কেটে রেখেছি, ওটাও দিয়ে দেব।
এখন আমি মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে এখন আমি এখানে পানি দিয়ে দেব। দেখুন আমি নাকড়িটা এইভাবে দিয়ে ওর উপরে পানি দিয়ে দেব, যাতে মাছগুলো না পানি লাগিয়ে ভেঙে না যায়। এটা ঢেকে দেব। দেখুন আমার তরকারিটি হয়ে গিয়েছে। এখানে আমি এখন কাসুরি মেথি দিয়ে দেব একটু, আর ধনিয়া পাতা কুচি দিয়ে দেব।